লায়লা মামুন লায়লা মামুন ফেসবুকটা খুললেই শুধু দেখি লায়লা মামুনের কাহিনী। আর ভাই, এটা নিয়ে এত কাহিনী করার কি আছে? মামুন, তোমাকে বলছি, তোমার বয়স এখন 24-25 বছর হয়েছে। এই 50 বছরের আপুর সাথে আমি তো বুঝি না তোমার এখন যে থাকার কি দরকার আর পীড়িত করার কি দরকার। কয়দিন পর পর যায় তার সাথে যে পীড়িত করো আর ফেসবুকের ভিতরে এইসব ভিডিও আপলোড দিতে থাকো। এইসব ভিডিও যদি মানুষ দেখে বা বাচ্চারা যদি দেখে, এইগুলি দেখে কি শিখবে? আর লায়লা আপা, আপনাকে বলছি, আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনার বয়স এখন 50+, আর আপনি এই পিচ্ছে একটা ছেলেকে নিয়ে যা শুরু করছেন। আপনার যদি মামুনকে এত ভালো লাগে, তাকে বিয়ে করে আপনার ঘরের ভিতরে রাখেন। আর আপনাদের যেসব ঝামেলা হয়, প্রতিটা সংসারে ফ্যামিলিতে একটা না একটা ঝামেলা থাকে, এই সব ঝামেলাগুলো ঘরের ভিতরে রাখেন। আপনারা কি ঝামেলা করেন, তারপর এটাকে আবার মিডিয়ার সামনে ফেসবুকের ভিতরে আপনারা লাইভে আসা এটার প্রচার করেন। তো এরকম হাজার হাজার মানুষ তো তার ঘরের যে সংসারে যে ঝগড়াঝাটি আসে, এগুলি তো লাইভে এসে তো বলে না। মানে কি, তার মানে কি আপনারা সংসার না, মানে হলো দুইজন এইভাবেই থাকতে চান, এইভাবেই কন্টিনিউ এরকমই করবেন, আর মানুষ আপনাদের এই খেলা দেখবে, মানে 2 দিন পর পর আপনাদের ঝগড়া দেখবে? আপনারা কি এটাই চান, নাকি আপনাদের এটা একটা বিজনেস যে ভিউ বাড়ানোর জন্য যখন দেখতেছেন রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেছে, ভিউ কমে গেছে, তখনই আপনারা শুরু করে দেন একটা গ্যাঞ্জাম, যাতে করে আপনাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার হয়, মানুষ বেশি বেশি দেখে যে লায়লা আর মামুনের কি হলো? পরবর্তী আরেকটা ভিডিও করবো কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।